আজ বিকেলে গ্রামের রাস্তা দিয়ে বের হয়েছিলাম একদম ভিন্ন রকম একটা অভিজ্ঞতার জন্য তালের রস খেতে। শুনে হয়তো অনেকেই অবাক হবেন, কারণ আমরা অনেকেই জানি না যে তাল গাছ থেকেও রস সংগ্রহ করা হয়। গ্রামের দিকে গেলে এখন এই সুন্দর ঐতিহ্য চোখে পড়ে। খেজুর রসের মতোই তাল গাছ থেকেও ফোঁটা ফোঁটা রস জমে, তবে গাছ ভেদে এর পদ্ধতি একটু আলাদা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছে ওঠানামা করার সুবিধার জন্য গাছের সাথে বাঁশ বেঁধে নেওয়া হয়েছে, কারণ তাল গাছ অনেক উঁচু হয়, তাই এভাবেই নিরাপদে উপরে উঠতে হয়। কাছ থেকে দেখলে আসলেই বোঝা যায় কাজটা কতটা কষ্টের আর ঝুঁকিপূর্ণ। সাধারণত পুরুষ তাল গাছ থেকে মার্চ থেকে মে মাসের মধ্যে রস সংগ্রহ করা হয়। পুরুষ গাছের লম্বা জটার গোড়া কেটে জটাগুলো শক্ত কাপড় দিয়ে ঘষে নরম করা হয়। এরপর জটার মাথা কেটে সেখানে মাটির পাত্র বা কলসি ঝুলিয়ে দেওয়া হয়, সেখানেই ধীরে ধীরে রস জমতে থাকে। অন্যদিকে স্ত্রী তাল গাছ থেকে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে রস সংগ্রহ করা হয়। স্ত্রী গাছের পুষ্পমঞ্জুরি বের হওয়ার পর সেটাকে বিশেষভাবে প্রস্তুত করা হয়। তারপর তার মাথা কেটে রস সংগ্রহের পাত্র লাগিয়ে দেওয়া হয়, আর সেখান থেকেই ফোঁটা ফোঁটা রস জমে। এখন যে হাঁড়িটা নামানো হচ্ছে এর ভেতরে জমে আছে একদম টাটকা তালের রস। হালকা মিষ্টি আর প্রাকৃতিক স্বাদের এই রস গ্রামের মানুষের কাছে অনেক জনপ্রিয়। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা তালের রস খেতে সত্যিই অসাধারণ লাগে। সবচেয়ে ভালো লাগে গ্রামের পরিবেশটা, চারপাশে তাল গাছ, খোলা বাতাস আর শান্ত একটা অনুভূতি। শহরের ব্যস্ত জীবনে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। কাছ থেকে এই পুরো প্রক্রিয়াটা দেখতে পেরে সত্যিই দারুণ লাগছে। তো বন্ধুরা, আজকের এই সুন্দর অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় তালের রস পাওয়া যায় কিনা। আর এমন গ্রামের ঐতিহ্য আর সুন্দর মুহূর্ত দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।